already you know that I will deal with your communication skill. And in my first class, most probably I have dealt with your introduction. I don't know whether I have given you some tasks or not, but today I'll give you some tasks. And also today I will show you how you will practice to increase your communication skill. Already some of you may be skilled in your communication, but I will start from the basic level. So in doing so, I expect someone among you who will help me in making conversation as well as in making questions and answers. And if I get time, I will act as a buyer here, and I will make you freelancer. I'll make you practice making conversations with me, acting as a buyer, and you as a freelancer. আমাকে একজন একটু আমার সাথে কনভারসেশন করবেন। আমি তার সাথে কনভারসেশনের মাধ্যমেই সবাইকে বলবো, বুঝাবো যে আসলে কিভাবে আপনি প্র্যাকটিসটা করবেন। এখন আমার সাথে কে প্র্যাকটিস করবেন? আমি এমনি নাম ধরে রাখতে পারি, বাট আমি চাচ্ছি একটু উইলিংলি কেউ একজন আমার সাথে কনভারসেশন করেন। জানতে চাই আসলে যে হু ইজ উইলিং। আছেন না সবাই? এখানে অনেককেই দেখতে পাচ্ছি। আমি হেল্প করতে পারি, কিন্তু আমি চাচ্ছি আসলে বাকি যারা আছে তাদেরকেও এখানে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ফয়সাল ভাই, আমার হেল্পই দরকার। আচ্ছা দেখেন, আমি ফয়সাল ভাইয়ের সাথে কিছু কাজ করব, আপনারা সেই কাজগুলো ফলো করবেন। কাজগুলো অনেক কাছে সহজ মনে হতে পারে, অনেক কাছে কঠিন মনে হতে পারে, অনেক কাছে আবার ধরেন যে খুব ইজি হতে পারে। আমি বেসিক থেকে শেখানোর জন্য একদম শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, দেখেন আমরা কি করব, প্রথমে আমরা আমাদের বায়ারের সাথে যখন আমরা কমিউনিকেট করব, অন্ততপক্ষে বায়ার আমাকে যখন প্রশ্ন করছে, সেই প্রশ্নটা বায়ার আসলে আমাকে অতীতে করছে, বর্তমানে, ভবিষ্যতে, এই জিনিসটা যেন আমাদের প্রবলেম না হয়। বায়ার প্রশ্ন করছে বর্তমানে, আমি অ্যান্সারটা বর্তমানে দিতে পারি, যেন ভবিষ্যতে যেন অ্যান্সার দিতে পারি। বায়ার অতীতে প্রশ্ন করছে, আমি যেন অতীতের প্রশ্ন অ্যান্সারটা দিতে পারি। এই ভুলটা যেন না হয়, এই জন্য এই প্র্যাকটিসটা করছি। প্র্যাকটিসটা কি? যখন আপনাকে কেউ প্রশ্ন করবে, প্রশ্নের প্রথম ওয়ার্ডটা খেয়াল করবেন। প্রথম ওয়ার্ড, যেমন আমি যদি ফয়সাল ভাইয়ের সাথে প্র্যাকটিস করি, ফয়সাল ভাই আপনি আমাকে একটা ভার্ব বলেন। ভার্ব যেমন যে ওয়ার্ড দ্বারা কাজ করে বোঝায়, সেই ওয়ার্ডই হচ্ছে ভার্ব। যেমন ওয়ার্ক একটা ভার্ব, কমপ্লিট শব্দ একটা ভার্ব। সরি, ডু। আচ্ছা, ডু না, আপনি আর একটা অন্য একটা ভার্ব বলেন যেটা আসলে মার্কেট প্লেসে দরকার হয়। ধরেন ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক। আমি কি এই প্র্যাকটিসটা লাস্ট ক্লাসে আপনাদের করাইছিলাম? No sir. Actually, this is second class, but I think first class for learning. First class was just for introduce about yourself and some instruction, what type of বুঝতে পারছি, we will get সেলফ from ইন্ট্রোডাকশনের you. একটা সেশন ছিল আর কি। Yes, right. আচ্ছা, ওকে। আজকে আমি আপনাদের একটা প্র্যাকটিস বুঝাচ্ছি যে আপনারা আসলে কিভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো ফয়সাল ভাইকে বলছি আমি একটা ভার্ব বলতে। ফয়সাল ভাই আমাকে একটা ভার্ব বলছেন, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। সো নাও ফয়সাল ভাই, আমি যা বলবো আপনি তাই বলবেন। প্রশ্ন বললে প্রশ্ন, অ্যানসার বলে অ্যানসার। আর ইউ রেডি? Are you ready? এটা আপনাকে আসলে জিজ্ঞেস করছি আপনি রেডি হয়েছেন কিনা। আচ্ছা, I'll ওকে। answer. Yes, I'm ready. Yes. Do you work? Yes, I work. ইয়েসটা আপাতত স্কিপ করেন, প্রশ্নটা বলেন। ডু ইউ ওয়ার্ক? Sorry, I will repeat your question. Same speech. Do you work? Do you work? I work. I work. Did you work? Did you work? I worked. I worked. Will you work? Will you work? I will work. I will work. আচ্ছা, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমি ওনাকে প্রশ্ন করছি ফার্স্টে, ডু
সেকেন্ড ডিড, থার্ড উইল দিয়ে। আপনারা সবসময় যখন প্রশ্ন করবে কেউ ফার্স্ট ওয়ার্ডটা খেয়াল রাখবেন। প্রথম ওয়ার্ডটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি বর্তমানে, ভবিষ্যতে না অতীতে প্রশ্ন করছে। যেমন ডু ইউ ওয়ার্ক, সিম্পল অ্যান্সার আই ওয়ার্ক। তারপরে ডিড, ডিড শুনে আপনি বুঝলেন অতীত, ডিড ইউ ওয়ার্ক, অ্যান্সারটা অতীতে আই ওয়ার্কড। উইল, উইল শব্দটা শুনে আপনি বুঝলেন ভবিষ্যৎ, উইল ইউ ওয়ার্ক, আই উইল ওয়ার্ক। ক্লিয়ার তাই না ফয়সাল ভাই? একদম। ফয়সাল ভাই তো এমনিতেই Yes. এমনিতেই উনি ভালো স্পিকার। তাহলে আরেকবার একটু সবার বোঝার জন্য করতেছি, ঠিক আছে? ডু ইউ না, আমি ওয়ার্ক, এই জন্যই চাচ্ছিলাম অন্য কেউ করুক, কারণ হলো আমি প্রফেশনে আছি তো, আমার আসলে আমি বেকার থাকবো বিষয়টা এরকম না, কিন্তু আপনারা এখানে যারা ছিলেন সবাই একদম ইয়াং, আপনাদের এই জিনিসটা খুব বেশি দরকার ছিল। হ্যাঁ আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন, ভয় পেয়ে পিছিয়ে আছেন, এই ভয়টাই আপনাদের ক্ষতি হবে। হ্যাঁ আপনি প্র্যাকটিস, আপনি যে কোনো কাজে ইনভলভ হবেন, লার্নিং এর ক্ষেত্রে যে কোনো কাজে ইনভলভ হইতে হবে, হইলে আমি মানে শিখতে পারবো, নাহলে আমি শিখতে পারবো না। হ্যাঁ সেটাই। আচ্ছা, আদার দেন ফয়সাল ভাই, আই ওয়ান্ট সামওয়ান। অন্য কেউ সাহস করে বলেন, ভাইয়া সমস্যা আমার নাই। সাথে ট্রাই করতে পারেন। আচ্ছা ওকে, হ্যাঁ শারমিন ভাইয়া আপু। আমার সাথে ট্রাই করতে পারেন। হ্যাঁ শাবনাজ শারমিন আপু, চেষ্টা ঠিক করতে আছে। পারি। আপনি বুঝতে পারছেন না ফয়সাল ভাইয়ের সাথে যে আমি চ্যাট করলাম, আপনি বুঝতে পারছেন কিভাবে চ্যাটটা করছি না? জি ওকে, জি নাও শারমিন আপু আপনি আমাকে একটা ভার্ব বলেন। একটা ভার্ব, অনেক ভার্ব আছে, মার্কেট প্লেসে কমপ্লিট। যেটা ইউজ হয়। হ্যাঁ মার্কেটপ্লেসে ইউজ হয় অনেক, এরকম যেমন কমপ্লিট, প্র্যাকটিস, এডিট, ডিজাইন, তারপর হচ্ছে আপনার এডিট, প্রেডিক্ট, গেজ, ওয়ার্ক, সার্চ, রিসার্চ, এই ওয়ার্ড গুলো প্র্যাকটিস আপনার ইয়াতে অনেক ইউজ হয়, ঠিক আছে? তো এর মধ্যে থেকে একটা ভার্ব আপনি বলেন আমাকে। ধরেন কমপ্লিট, আমি আপনার জন্য ভার্ব পিক করলাম কমপ্লিট। তো যেমন বলেন প্র্যাকটিস, প্র্যাকটিস বলেন। আচ্ছা প্র্যাকটিস, ঠিক আছে। হতে পারে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য ভার্ব হচ্ছে প্র্যাকটিস। এখন শারমিন আপু আমি প্রশ্নগুলো, আপনি প্রশ্ন বলেন, উত্তরগুলো তো। শারমিন আপু আপনি কি রেডি? জি ম্যাম। ওকে, ডু ইউ প্র্যাকটিস? আই প্র্যাকটিস। প্রশ্নটা বলেন। আই ডু ইউ প্র্যাকটিস? আই প্র্যাকটিস। আই প্র্যাকটিস। ডিড ইউ প্র্যাকটিস? প্র্যাকটিস। আই প্র্যাকটিসড। আই প্র্যাকটিসড। উইল ইউ প্র্যাকটিস? আই উইল প্র্যাকটিস। প্রশ্ন বলেন আরেকবার শুরু থেকে, হ্যাঁ। ডু ইউ প্র্যাকটিস? ডু ইউ প্র্যাকটিস? আই প্র্যাকটিস। আই প্র্যাকটিস। ডিড ইউ প্র্যাকটিস? ডিড ইউ প্র্যাকটিস? আই প্র্যাকটিসড। আই প্র্যাকটিসড। উইল ইউ প্র্যাকটিস? উইল ইউ প্র্যাকটিস? আই উইল প্র্যাকটিস। আই উইল প্র্যাকটিস। না, উইলের সাথে সিম্পল প্র্যাকটিস, আর ডিড শুনলে আপনি বুঝলেন অতীত, ঠিক আছে? তিন ধরনের প্রশ্ন, প্র্যাকটিস ইডি ডু, জন্য। ডু, ডিড, উইল। কি কি বললাম শারমিন আপু? ডু, ডিড আর উইল। ইয়েস, ওয়ান সেকেন্ড। ডু ইউ কমপ্লিট? আই কমপ্লিট। ডিড ইউ কমপ্লিট? I complete. I completed. I complete. Yes. I Abar, do you complete. complete? I complete. Did you complete? I completed. Will you complete? I will complete. Okay. Do you complete the project? I complete the project. Did you complete the project? I completed the project. Very good. Will you complete the project? I will complete the project. Will you complete the project in time? I will complete the project in time. Will you complete the project according to the requirements? I will complete the project according to your requirement. Yes, very good. So do you design logo?
I designed Do you logo. design? I, I Did designed. you design? I designed. Will you design? I will design. Will you design the logo according to my requirements? I will design the logo according to your requirement. ওকে, ভেরি গুড। আচ্ছা শারমিন আপু, এই যে আমরা প্র্যাকটিস করলাম 2-3 মিনিট, আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি ভাইয়া, বুঝতে আচ্ছা পারছি। এবার আপনি হ্যাঁ বর্তমান অতীত আর একটু ক্লিয়ার ভবিষ্যৎ হয়েছে? নিয়ে বোঝাচ্ছিলেন। হ্যাঁ, কোনো গ্রামার না, কোনো কিছুই না, জাস্ট প্রশ্নের ফার্স্ট ওয়ার্ড ধরে আপনি অ্যান্সারটা দিবেন। প্রশ্নের ফার্স্ট ওয়ার্ডটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্যাটার্নের প্রশ্নটা হচ্ছে। ঠিক আছে, এখন শারমিন আপু ব্যতীত আরো জি একজন ভাইয়া। আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। আরেকজন। জি ভাইয়া, করতে পারি। ওকে, সঞ্জিত ভাই। সঞ্জিত ভাই একটা ভার বলেন। গো, গো না, অন্য একটা জিনিস বলেন। প্রিপেয়ার, প্রিপেয়ার অথবা এডিট, ঠিক আছে? অথবা আচ্ছা আপনি প্রিপেয়ার বলছেন, প্রিপেয়ার। ডু ইউ প্রিপেয়ার শব্দটা না, আমি মার্কেট প্লেসের একটা ভার্ব নেই, ধরেন সার্চ, ঠিক আছে? ডু ইউ সার্চ? ইয়েস আই এম সার্চ, না ইয়েস আই সার্চ। ইয়েস, ঠিক আছে। আমরা ম্যাক্সিমামই কিন্তু অনেক সময় এই কমন মিস্টেকটা করি, ঠিক আছে? আই এম সার্চ, দিস ইজ রং অ্যান্সার। আই সার্চ, সিম্পল। ডু ইউ সার্চ? ইয়েস আই সার্চ, ইয়েস শব্দটা আপাতত স্কিপ করেন। ডু ইউ সার্চ? আই সার্চ, ডিড ইউ সার্চ? আই সার্চড, ইয়েস, থ্যাংক ইউ। উইল ইউ সার্চ? আই উইল সার্চ, ওকে, ডু ইউ সার্চ? আবার ডু ইউ সার্চ? আই সার্চ, একটু ফাস্ট। ডিড ইউ সার্চ? আই সার্চ, উইল ইউ সার্চ? আই উইল সার্চ, ডু ইউ কমপ্লিট? আই কমপ্লিট, ডিড ইউ কমপ্লিট? আই কমপ্লিটেড, উইল ইউ কমপ্লিট? আই উইল কমপ্লিট, ডু ইউ ওয়ার্ক? আই ওয়ার্ক, ডিড ইউ ওয়ার্ক? আই ওয়ার্কড, উইল ইউ ওয়ার্ক? আই উইল ওয়ার্ক, Will you work with us? I will work with you, Will you work as a team member? I will work as a team member. Okay, do you design such logo? I will design such logo. Will কেন আসলো? Do you design such logo? I design such logo. Did you design such logo? I designed such logo. Okay. Will you design according to my requirements? I will design according to your requirement. ওকে, তাহলে সঞ্জিত ভাই বুঝতে পারছেন না আমি কি বোঝাচ্ছি? এই যে 1-2 মিনিট প্র্যাকটিস করাচ্ছি, একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? শুরুতে কিন্তু ক্লিয়ার থাকতেছে না, কিন্তু 2 মিনিট প্র্যাকটিস করার পরে খেয়াল করেন সিম্পল জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই 2-3 মিনিটের প্র্যাকটিসটা জীবনে করা হয় নাই, বুঝছেন? দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। কেউ আমাদের কোনোদিন এভাবে বলে নাই। অনেকেই হয়তো শুনছেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে এই প্র্যাকটিসটা এইভাবে আমরা কি করি, সাবজেক্ট প্লাস অমুক প্লাস তমুক প্লাস হ্যান প্লাস ত্যান, এই হচ্ছে সমস্যাটা। আমরা শুধু শুনে যাই কিন্তু প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ, প্র্যাকটিস করলে একটু প্র্যাকটিস করলে বিষয়টা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, নাও এবার হচ্ছে সঞ্জিত ভাইয়ের সাথে আরেকজন একটু কে করবেন বলেন? আরেকজন দেখেন, যত কাম আউট করবেন তত আপনার উপকার হবে। আমি করব। আচ্ছা সাব্বির ভাই করবেন। সঞ্জিত ভাই আপনি সঞ্জিত ভাই এবং সাব্বির ভাই করবেন, ঠিক আছে? সাব্বির ভাই একটা ভার্ব বলেন। সার্চ, সার্চ, সার্চ। সঞ্জিত ভাই আপনি ভার্ব পেয়েছেন, এবার প্রশ্ন করেন, সাব্বির ভাই आंसर দিবে।
Do you search? I search. Did you search? I searched. Will you search? I will search. Do আরেকটা ভাগ you বলেন। জি সাব্বির ভাই আরেকটা ভাগ বলেন। ডিজাইন। ডিজাইন। সঞ্জিত ভাই পেয়ে গেছেন ডিজাইন। did you design a logo with my requirement? I designed logo with your requirement. Do you design a logo according my requirement? I design logo with your requirement. Will you design a logo with my according to my requirement? I will design logo according to your requirement. ভেরি গুড, এই তো হচ্ছে আস্তে আস্তে। এবার হচ্ছে সঞ্জিত ভাই, সাব্বির ভাই এবং আমাদের কি যেন আপনার নাম ভুলে গেলাম, আর একজন কে যেন করলো, শারমিন আপু। জি ভাইয়া। আচ্ছা ওকে, শারমিন আপু এবার আপনি প্রশ্ন করবেন দুজনকে একসাথে কন্টিনিউয়াসলি, একবার এনাকে একবার ওনাকে, এবং দুজন অ্যান্সার দিবেন, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন। শারমিন আপু, আর ইউ রেডি? Yes. ওকে, আস্ক Sorry, I কোয়েশ্চেন। ready. I ready. আই এম রেডি। I am ready. রেডি তো ভার্ব না, ঠিক আছে, এখানে হচ্ছে আই এম রেডি। ওকে, তা আপনি এখন প্রশ্ন করবেন, সাব্বির ভাই এবং সঞ্জিত ভাই দুজনকে একসাথে প্রশ্ন করবেন, এবং এলোমেলো ভাবে প্রশ্ন করবেন, ডু, ডিড, উইল, যে কোনো যেটা আসে মাথায়। ফার্স্ট। মানে যেগুলো ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করলে ওগুলো দিই না? হ্যাঁ, সেগুলোই করেন, কোনো সমস্যা নেই। সাব্বির হোসেন, do you search? Yes, I am no here properly. আই Do এম you নো search? হেয়ার না, এক মিনিট একটু, হ্যাঁ, আই এম নো হেয়ার না, এটা সিম্পলি বলতে পারেন যে আই ডিডন্ট গেট ইউ, মানে আমি আপনাকে পাই নাই, বুঝতে পারিনি, আই ডোন্ট গেট ইউ। অথবা বলবেন যে প্লিজ রিপিট अगेन, প্লিজ রিপিট। অথবা এই যে মুভির ভাষায় বলবেন কাম अगेन। কাম अगेन মানে কি আবার আসেন, আবার আসেন বলতে এখানে আবার হেঁটে হেঁটে আসতে বলতেছি না, কাম अगेन, মুভিতে বলে কাম अगेन, মানে এটা আসলে বলতে চাচ্ছি যে আপনি আবার বলেন, কাজটা আবার করেন। এই কাম अगेन শব্দটা, মানে দুটো শব্দটা অনেক জায়গায় ইউজ করা যায়। হয়তো আপনি চাচ্ছেন কাউকে কথাটা রিপিট করতে, তাহলে আপনি বলবেন কাম अगेन। আবার হয়তো একটা কাজ করছে, আপনি চাচ্ছেন ওই কাজটা আবার করুক, তাহলে বলবেন যে কাম अगेन। এই কাম अगेन জিনিসটা অনেক জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, সাব্বির ভাই প্লিজ বলেন কাম अगेन। হ্যাঁ, শারমিন আপু আপনি প্রশ্ন করেন। Will you search, Mr. Sanjit? Yes, I will search. Can I help you? Yes, you can help me. Yes টা বলা যাবে না, yes টা স্কিপ করতে হবে। I can বলতে হবে না ভাইয়া? আচ্ছা ওকে, আর কেউ ইনভলভ হতে চান? আর কেউ আছেন? এনিবডি? আমি ভাইয়া। ওকে, সজীব শাহরিয়ার ভাই, আপনি বুঝতে পারছেন আমরা এখন কি করছি? জি ভাইয়া। ওকে, আর কেউ এনিবডি? নোবডি। আচ্ছা, তাহলে এবার সঞ্জিত ভাই, সাব্বির ভাই, তারপর হচ্ছে শারমিন আপু, আর হচ্ছে সজীব ভাই, ঠিক আছে? আমি নামগুলো সিরিয়াল বলছি। এই যে সঞ্জিত ভাই,
সাব্বির ভাই, দেন 3 নম্বর হচ্ছে শারমিন আপু, 4 নম্বর হচ্ছে সজীব ভাই। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাইয়া। এবার আমি প্রশ্ন করব, ঠিক আছে? নাম বলবো না, সিরিয়ালি অ্যান্সার করব। প্রথমে সঞ্জিত, প্রথম প্রশ্নের অ্যান্সার দিবেন সঞ্জিত ভাই, দ্বিতীয় সাব্বির, তৃতীয় শাহনাজ আপু, শারমিন আপু, থার্ড হচ্ছেন সজীব ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আমি শুরু করছি সঞ্জিত ভাইকে দিয়ে। সঞ্জিত ভাই, সবাই শুনতে পাচ্ছেন না? জি জি ভাইয়া। একটু ফাস্ট ঘুরবে, হ্যাঁ? একটু ফাস্ট, ওকে। ডু ইউ রিসার্চ কিওয়ার্ডস? I research keyword. ডু ইউ ডিজাইন লোগোস এভরি ডে? I সাব্বির ভাই, design logo every day. উইল ইউ কন্টিনিউ উইথ মি? I am continue with নো, my. নো, এটা শারমিন আপু। উইল ইউ কন্টিনিউ উইথ আওয়ার প্রজেক্ট? I will continue with your project. Did you design such logo? I designed such logo. Do you practice designing? I practice repeat it. designing. সঞ্জিত ভাইয়ের ছিল এটা, ঠিক আছে? আবার, do you Sorry. practice designing? I practice designing. Will you continue in such way? I will continue in such way. Did you design? I designed. Do you like the project? I like the project. Will you continue with me according to the requirements? I will continue with you according to the requirement. Did you get my points? I got. got your point. Will you be continuing with me? I will be continuing with you. Will you be able to design the logo? I willing able to design your logo. Will you design the logo? I will design the logo. Okay, Shanjit bhai, do you design? I design. Did you design? I designed. Will you complete? I will complete. Did you practice? I practiced. Do you understand? I understand. I understood. First word. Okay. Do you design? Sabir bhai, do you design? I designed. Did you complete? I completed. Will you practice? I Sujit will bhai? practice. I Will will you practice. edit? Okay. Will you edit, Sanjit? I will edit. Did you edit? I edit. I did. Did you edit? I edited. বলেন। I edited. Will you place the logo in the website? I will place in the logo. I will place the logo in the website. Okay. Did you design the logo? I designed the logo. ওকে, দেখেন আমি চারজনের সাথে প্র্যাকটিস করলাম। ফার্স্টে সিঙ্গেল করলাম, দেন চারজন সাথে করে করলাম। যারা শুনছেন আশা করি সবাই বুঝতে পারছেন, স্পেশালি এই চারজন। আপনারা বুঝতে পারছেন না আমি কি বোঝাতে যাচ্ছি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। এবং দেখেন আমি যে আপনাদের সাথে প্র্যাকটিস করলাম এই 5 মিনিট 10 মিনিট, এই আশা করি 5 মিনিট 10 মিনিটে আপনাদের কিছুটা উপকার হয়েছে এবং কিছু বুঝতে পারছেন সেই ব্যাপারগুলো। ঠিক আছে, একদম বেসিক। এই মিস্টেক গুলো আমরা প্রতিনিয়ত করি। ঠিক আছে, আই রেডি মেইনলি ভার্বটা ধরতে হবে আর কি। হ্যাঁ, মেইনলি। এখন আপনারা ভার্বটার প্র্যাকটিস অতীত, করবেন। বর্তমান, ভবিষ্যৎ এগুলো ধরতে হবে। হ্যাঁ, এখন প্র্যাকটিস করবেন সবাই। বাসায় এরকম 10 থেকে 15টা ভাব লিখবেন। নরমালি যখন আমরা স্পোকেন কোর্স করাই বা আইএলটিএস কোর্স করাই, সেটার কাজ আলাদা। যেহেতু এটা ফ্রিল্যান্সারদের ব্যাপার, ফ্রিল্যান্সার এবং বায়ারদের কমিউনিকেশন ব্যাপার, এখানে শুধু ওই রিলেটেড কিছু প্র্যাকটিস আমরা করব। তো প্র্যাকটিসটা কিভাবে করব? ফার্স্টে সবাই 10 থেকে 15টা বা 20টা ভাব লিখবেন, কোনো ডিকশনারি থেকে না, কোনো বই থেকে না, নিজের মাথা থেকে। আশা করি লিখতে বসলে অনেকের 50-100টা ছাড়া যাবে, সময় লাগবে অনেক, বাট ছাড়িয়ে যাবে। যেমন সহজ সহজ ভাব লিখবেন, গো, এডিট, প্লেস, রিসার্চ, ডিজাইন, তারপর হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড, গেট,
রিসার্চ, সার্চ, এই জাতীয় ওয়ার্ড গুলো এরকম 10 থেকে 15টা বা 20টা লিখবেন। ঠিক আছে, লিখে তারপর নিজে নিজে প্রশ্ন করবেন, বা কেউ পার্টনার থাকলে তো বেটার। নিজে নিজে প্রশ্ন করবেন কি, ডু ইউ রিসার্চ, আই রিসার্চ, ডিড ইউ রিসার্চ, আই রিসার্চ, উইল ইউ রিসার্চ, আই উইল রিসার্চ, ডু, ডিড, উইল, এই তিনটা দিয়ে প্রশ্ন করবেন। সবাই এই কাজটা আপাতত ধরেন 4-5 দিন করেন, যত ভাব দিয়ে করবেন তত আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। এটুকু করতে পারলে বেসিক কমিউনিকেশন করতে কোনো সমস্যা হবে না আপনাদের, এবং স্মুথলি করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? জি ভাই। ওকে, এখন আপনাদের যে আমি কিছুক্ষণ করাইলাম, প্র্যাকটিস করাইলাম, এইটার সম্বন্ধে একটু কমেন্ট শুনবো আপনাদের, যে ডু ইউ ফিল দ্যাট ইট উইল হেল্প ইউ। একটু আপনাদের কাছে শুনে কোনো কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমি লিভ নেব। সঞ্জিত ভাই বল। বুঝতে পারি না কথাটা। বললাম যে আমি একটু আপনারা একটু কমেন্টস করেন, একটু ফিডব্যাক দেন যে আসলে এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের উপকার হচ্ছে। হোয়াট ডু ইউ ফিল, হোয়াট ইজ ইউর ফিলিংস? আই ওয়ান্ট টু নো দ্য কমেন্টস। জি, কোনো রকম হেজিটেশন ছাড়াই কিন্তু শিখতে পারছি, খুব ভালোভাবেই কিন্তু আজকে বলতে পারলাম। প্রথম দিকে একটু হ্যাঁ, জড়তা থাকলেও পরবর্তীতে দেখা যাচ্ছে প্র্যাকটিসের কারণে একটু কম হয়ে গেছে। প্র্যাকটিস করলে হ্যাঁ, আরো কম হবে হয়তো, আচ্ছা। জড়তাটা সঞ্জিত, থাকবে না। সঞ্জিত ভাই আমি কি কোনো গ্রামার শিখেছি? সাব্বির ভাই আমি কোনো গ্রামার শিখিয়েছি? জি না। হ্যাঁ, কোনো গ্রামার রুলস শিখেন। এই কাজটা আমাদের করা উচিত ছিল 6-7 এ, ক্লাস 6-7 এ, 5 এ, বুঝছেন? তাহলে আমাদের এই প্রবলেমটা হইতো না, এই প্রবলেমটা থাকতো না আসলে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন আমরা তো যারা এগুলো সে শুনছেন। ছোটবেলা থেকে তো শিখে আসছি, কিন্তু প্র্যাকটিস তো করা হয় না, এটা হচ্ছে হ্যাঁ, সমস্যা। সেটাই, ছোটবেলা থেকে শিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম। আচ্ছা ঠিক আছে, যারা চুপি চুপি শুনছেন, চুপি চুপি শুনলেও বিষয়টা মাথায় রাখবেন। প্র্যাকটিস যদি মনে করেন যে আপনার একটু বেসিক প্র্যাকটিস করা দরকার, এই বেসিকটা একটু প্র্যাকটিস করে নেবেন। আর যেহেতু আপনাদের ফ্রিল্যান্সিং এর উপরে, এই কমিউনিকেশন উপরে ক্লাস, খুব বেশি ক্লাস ধরে পাবেন না আপনারা। ধরেন আবার নেক্সট আপনাদের সাথে দেখা হবে, আজকে কি বার? বৃহস্পতিবার। নেক্সট হয়তো দেখা হবে আপনাদের সাথে, আপনাদের আমি শিডিউল দিয়েছি সানডে, কোনটা রবিবারে দিয়েছি? রবিবার রবিবার, হ্যাঁ রবিবার। হ্যাঁ, রবিবার লিখে দিচ্ছি, রবিবার 2টার সময়। রবিবারে বৃহস্পতিবার। হ্যাঁ আমি সপ্তাহে কমেন্ট করতে চাই। প্লিজ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ভাবে ইংরেজি থেকে মাস্টার্স কমপ্লিট করছি। তারপরে বিষয়টা হচ্ছে গ্রামাটিক্যাল রুলসে যে কোনো শেখা না হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু ভয় পাই। আমাদের জাতিগত একটা প্রবলেম আছে যে আমরা ইংরেজি দেখলেই ভয় পাই। সেক্ষেত্রে আমাদের যদি এভাবে গ্রামার না করে আমরা ভার্ব দিয়ে অথবা সরাসরি যদি আমরা কোনো শব্দ নিয়ে যদি আমরা এভাবে খেলা করি বা এভাবে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনি এই উপস্থাপনাটাও অনেক ভালো হয়েছে, বা আপনি যে এই যে কোঅপারেটিভ করলেন আমাদের সাথে যেভাবে শেয়ারিং করলেন, এটাকে হচ্ছে অ্যাকর্ডিং টু টাস্ক বেস মেথড নিয়মে, এই নিয়মটা হচ্ছে যে এই নিয়মে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লার্নার ভালোভাবে শিখতে পারবে। আর এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনোযোগ সহকারে আপনাদের সবার শুনছিলাম, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, এই জন্য আমি দেখছিলাম যে অন্য ডিপার্টমেন্ট থেকে আছে বা অন্যভাবে আছে, তারা প্র্যাকটিস করবো। আমি দেখি আগে কি অবস্থাতে, যদি না হয় লাস্টে আমি আপনার সাথে কোঅপারেট করবো, সেটাই। আচ্ছা, যাই হোক, গোলাম হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি আপনার কাছে হেল্প পাবো, যেহেতু আপনি ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। সো আই এক্সপেক্ট সাম হেল্পস ফ্রম ইউ। ওকে, ঠিক আছে, ফ্রিল্যান্সিং আপনারা এই যে যারা এখানে যারা ক্লাস টাস করছেন, আপনারা তো ফ্রিল্যান্সিং কখনো একা হয় না, বুঝছেন? কেউ যদি মনে করে যে আমি একাই আগাবো, ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু বি কানেক্টেড টু দ্য পিপল। ঠিক আছে, কারণ কখন কোন সমস্যায় পড়বেন বলা যায় না। সবাই হেল্পফুল হইলে সবাই হেল্পটা পাবেন আর কি। স্পেশালি কমিউনিকেশনে কোনো হেল্প দরকার হলে, আর বায়ার কিন্তু ছুটে যায় মাঝখানে, আসলে এই কারণে। আমি নেক্সট দিন লাইভ কনভারসেশন করে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝবেন যে কেন আসলে আমরা চ্যাট অনেক সময় বায়ার রেসপন্স দেওয়ার পরেও কাজটা পাই না, বা ছুটে যায়, বা নেক্সট প্রজেক্ট পাই না, বা প্রথম একটা কাজ পাওয়ার পরে দীর্ঘদিন আবার বসে থাকতে হয়, কাজ পাচ্ছি না। সো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো নেক্সট ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, অনেক সময় নিয়ে ফেলছি আপুর।
ধন্যবাদ। আচ্ছা কমিউনিকেশন স্কিলটা খুব প্রয়োজন, এটা না জানলে অনেক কিছুই মানে বিশেষ করে ইয়ার্নিংটা এটা খুব টাফ। আমরা বুঝি না যে কমিউনিকেশন স্কিল গ্যাপের জন্য ইয়ার্নিংটা হচ্ছে না, এটা বোঝা যায় না, কিন্তু এটা একটা ফ্যাক্ট। আপনি সেই গ্যাপটা যদি ফুলফিল করে দেন আমাদের খুব উপকার হবে। থ্যাংক ইউ। হ্যাঁ সেটাই আমিও চাই, আপনাদের সবাই একটু একটু হেল্প করলে বিষয়টা অনেক বড় হয়। ঠিক আছে, সবাই জানতে পারলো। কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবেন, কেউ প্রোফাইল খুললে ধরেন চ্যাট করে সমস্যায় পড়ছেন ওইটাই শেয়ার করবেন। ঠিক আছে হ্যাঁ, অন্য যারা মিউট করে আচ্ছা আছে তাদের থেকে একটু কমেন্ট শোনা উচিত যে তারা কেমন উপভোগ করলো, না শুনলে তো মনে করেন যারা তো বুঝতে মিউট পারছে না। আমি অনেকবার না মনে করেন অনেকবার তো আমি অনেকবারই সুযোগ দিচ্ছি, কিন্তু বাট নোবডি ইজ কামিং আউট, নো প্রবলেম। তারপরেও আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। মিউটে আপনি আছেন কমিউনিকেশন তাদের ক্লাসে উদ্দেশ্যে বলতে চাই, আহ বয়সে মনে হয় আমি সবার চেয়ে বড় হব। যাই হোক, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো না, কারণ এটার একটাই কারণ, আমার আসলে পড়তে ভালো লাগতো না। কিন্তু আমার মধ্যে একটা জিনিস ছিল, জানতে আমি মানে জানাটা আমার মধ্যে খুব কাজ করতো, আমি সবসময় জানতে চাইতাম। কিন্তু ওই যে উপন্যাস দেন পড়তে, আমি ডিল মেরে ফেলে দেবো, উপন্যাস পড়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি আমাকে একটা কাজ দেন, যে কাজটা কিভাবে সলভ করতে হবে আমি এটা করব। এই জন্য পড়াশোনার প্রতি একটু উদাসীনতা থাকার জন্য আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো না। তবে আমার কিছু সার্টিফিকেট কোর্স আছে, যেমন ধরেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশন, এটার উপর আমার একটা কোর্স করা আছে। এটা থেকে যা বুঝলাম, মানে আমরা এই যে ইংলিশ বলতে যে ভয় পাই বা ইংলিশ কনভারসেশনে আসি না, ওইখানে আমি একটা টিপস পেয়েছিলাম এরকম। ওইখানে লেকচারার বলেছিল যারা কথা বলতে ইংলিশে কথা বলতে ভয় পান, প্রথমত হলো আমাদের ভুল হবে এটা ধরে নিতে হবে। আর মানুষ, আপনি যেহেতু মানুষ, আপনার ভুল হবেই। আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে ইংলিশে কথা বলবেন। আমার মনে হয় ওই টিপসটা এখন আমার মনে আছে, এবং আমি সবাইকে বলার চেষ্টা করি যে আপনার যদি জড়তা থাকে স্পিকিং এর জন্য, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দরজা লাগিয়ে, মানুষ দেখতে তো আবার আপনার লজ্জা লাগবে, আপনি দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলেন। আপনি যদি আপনার সাথে অভিনয়টা করতে পারেন, আপনি দেখবেন যে সবার সাথে অভিনয় করতে পারবেন। এটা হলো জড়তা দূর করার উত্তম একটা টিপস। জানি না এটা কতটুকু আপনাদের কাজে লাগবে। ফয়সাল ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি নিজে মাঝে মাঝে ইন্সপিরেশন পাই। দুইটা ক্লাসে আসলাম, দুইটা ক্লাসে আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পাইলাম। আশা করি সামনে ক্লাসগুলোতে শুনতে পাবো। আর যারা এটা আসলে স্পোকেন ঠিক আছে, তারপরে মেইনলি আমরা ফোকাস করার চেষ্টা করবো হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তো ভাইয়ের সাথে যেন আমাদের কনভারসেশনে প্রবলেম না হয়, ওই জায়গাটা আমরা করবো। ঠিক আছে ফয়সাল ভাই, তাহলে আজকে বিদায় নেই নাকি? আর কিছু সময় থাকলে থাকেন, সমস্যা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমাদের মৌলিক কাজ থেকে বেশি দূরে থাকা যাবে না। এটা এই কমিউনিকেশন স্কিলটা এটা বেশি দিন লাগবে না আশা করি। একটা কোর্স থেকে আরেকটা থেকে ছিটকে পড়া যাবে না। সেটাই, এই জন্য এই কমিউনিকেশন বেশি বেশি টাইম পাস করা যাবে না। একটু আমি আসলাম, একটু গ্লিমস দিলাম, একটু কাজ করালাম, এটা হেল্প করলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে দেখা হবে বোধহয় আবার রবিবার 2টা দিকে। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। ফাতেমা ইয়াসমিন আপু, আর ইউ দেয়ার? আপনি কি আছেন? নাই, আপু নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। জি ভাই, আমি আছি। আপনার ক্লাস নাও শেষ হয়ে গেছে? হ্যাঁ আপু, শেষ। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন হলো ক্লাস, কমিউনিকেশন ক্লাস? ভালো হয়েছে। ভালো হয়েছে। 3-4 জনের ভালো